গত কদিন ধরে অব্যাহত শৈত্যপ্রবাহে কাবু দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। শীত মোকাবেলায় ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। আমরা আরও বিস্তারিত জানব। দেবীগঞ্জ বিজয় চত্বর থেকে যুক্ত হচ্ছেন সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, আজকে সকালে রোদ উঠেছিল পঞ্চগড়ে, যে জনমনে স্বস্তি এনেছে। তারপরও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে, নিম্ন আয়ের মানুষের বিপর্যস্ত অবস্থা তো আছে। আরও বিস্তারিত নিশ্চয়ই আপনি আমাদের জানাবেন। হিমালয় পাদদেশে অবস্থানের কারণে কিন্তু এই পঞ্চগড়ে বরাবরই শীতের তীব্রতা দেশে মানুষ কমেছে, একটু বেশি পরিচিত হয় এবছরের নয়। বিশেষ করে গত কয়েকদিনের কথা যদি বলি, গত 3 দিনে এখানকার যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু 6.8 এবং এরপরের দিন 8.3 এবং আজকে সকালে কিন্তু ত্রিপুরা আবহাওয়া পর্যবেক্ষণে জানানো হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই যে তাপমাত্রা ভারত সেটি কিন্তু 6 থেকে 8 ডিগ্রি এর মধ্যে কিন্তু ওঠানামা করছে। আর উত্তর দিক থেকে একটি হিম শীতল বাতাস, যার প্রভাবে কিন্তু শীতের যে অনুভূতি সেটি কিন্তু দ্বিগুণভাবে পরিণত হচ্ছে। এর কারণে জনজীবনে বিশেষ করে ছিন্নমূল মানুষেরা, নিম্ন আয়ের যে খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু বলার মতো। তারা যেমনটি বলছেন যে আসলে যে তাদের যে আয় রোজগারের পথ সেটি কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। আমি যেই স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি দেবীগঞ্জের বিজয় চত্বরে, সেখানে কিন্তু এখানে যে ফুটপাতের শীতের গরম কাপড়ের বাজার এটি জমে উঠেছে। আমরা গত কদিন ধরে যে লক্ষ্য করছি, এখানে বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা তারা কিন্তু বলছেন যে আসলে কিছুটা কম দামে শীত মোকাবেলা করার জন্য তারা কিন্তু এই বাজারটিতে কিন্তু তারা ভিড় করেন প্রতিদিন। আমি এখানে একজন ক্রেতার সাথে কথা বলতে চাই, একটু জানাবেন আমাদের এখানে কেন এসেছেন? আসলে আমাদের এই উত্তরাঞ্চলে বিশেষ করে এই হিমালয়ের পাদদেশে পঞ্চগড় দেবীগঞ্জের এইদিকে যে ধরনের শীত পড়ছে, এই শীতে সাধারণ কাপড় দিয়ে চলতেছে না, অনেক মোটা ভারী কাপড় লাগে। তো আমরা বিভিন্ন জায়গায় কাপড় কিনি, তার মধ্যে দেখা যায় যে এই এই সমস্ত দোকানে অনেক ভালো ভালো কাপড় পাওয়া যায় কম দামে, এবং আমাদের নিজের এবং আশপাশে যে মানুষ রয়েছে তাদের জন্য আমি দেখতেছি পাওয়া যাচ্ছে মোটামুটি আমাদের। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে কিছুটা কম দামে ছোট বড় নানা বয়সী মানুষদের যে কাপড় সেটি কিন্তু ফুটপাত থেকে পাওয়া যায়। এই কারণে কিন্তু মানুষেরা ভিড় করছেন এই ফুটপাতের বাজারগুলি। তো সামনের দিকে শীত তো আরও বেড়ে যাবে, এবং অঞ্চলের মানুষের যে দুর্ভোগ সেটি তো আসলে আরও বেড়ে যাবে। তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে।